মতন পিসির আচরের তলায় লুকিয়ে যারা রাজনীতি শেখে, নিজের যাদের যোগ্যতা, ব্যক্তিগত অ্যাচিভমেন্ট জিরো, তাদের কাছ থেকে অপরকে এই ধরনের আক্রমণই আশা করা যায়, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সুকান্ত মজুমদার 5 বছর রাজনীতি করুক, 10 বছর রাজনীতি করুক বা 50 বছর রাজনীতি করুক, সেটা নিজের যোগ্যতাই করে, কোনো মাসি, পিসি, দাদা, কাকা তাদের যোগ্যতাই করে না। আর সুকান্ত মজুমদারের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট মানুষ জানে, আমি সেটাকে বলতে চাই না, বলে ওনাকে ছোট করতে চাই না। উনি নিজেকে জমিদার ভাবছেন এবং যে ধরনের কুরুচিকর ভাষায় ওনার লোকজন সেদিন ডায়মন্ড হারবারের মহেশতলা, ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মহেশতলাতে আমার এবং আমার মাকে কেন্দ্র করে যে ধরনের অসভ্য বক্তব্য, রুচিহীন শব্দ ব্যবহার হয়েছে, সেই শব্দগুলো ওনাকে বলবো একবার ভালো করে ভিডিওটা চালিয়ে দেখতে, আমার লাইভ ভিডিওটা চালিয়ে দেখতে। আশা করি উনি কিছু শিখতে পারবেন যে কী ধরনের আচরণ করা উচিত। আমি ওনার পরিবার বা ওনার মা বাবা সম্বন্ধে এই ধরনের শব্দ ব্যবহার করবো না, বা আমার কর্মীদেরকেও করতে মানা করবে। আমাদের 50-এর নিচে থাকে না, তৃণমূল কংগ্রেসের 50-এর নিচে যায়। সময় আসতে দিন না, তখন বোঝা যাবে কারণ কত দাম। আগে থেকে ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই। আমিও জ্যোতিষী নই, উনিও জ্যোতিষী নন। স্বাভাবিকভাবে সময় আসুক, তখন দেখা যাবে কিসমে কিতনা হয়। তখন 26শে ভোটের আগেই এরকম আপনার উপরে আক্রমণ, কি মনে করছেন, কেন এই ধরনের? নিশ্চয়ই কোনো কারণ আছে। বাংলার জনগণ সেটা বুঝতে পারবে যে কেন সুকান্ত মজুমদারের উপরে এই আক্রমণ হচ্ছে। কারণ সুকান্ত মজুমদারের এত কোনো খুঁত পাওয়া যাচ্ছে না, কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত সেরকম নাম নেই। সেজন্য আমার টার্গেটের মূল লক্ষ্যবস্তু আমি হয়েছি। যেন তেন প্রকারে নন ইস্যুকে ইস্যু তৈরি করা, বারবার আক্রমণ করা, এই ধরনের নানা ফন্দি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসছে। কোথাও কি সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে? সে তো জনগণ ঠিক করবে কে কাকে ভয় পাচ্ছে। আমাকে ভয় পাওয়ার তাদেরই দরকার আছে যাদের হাতে দুর্নীতির পয়সা, দুর্নীতির অর্থ যাদের হাতে লেগে আছে, তাদের সত্যিই ভয় পাওয়ার দরকার আছে। আর যাদের নেই তাদের ভয় পাওয়ার দরকার নেই। যারা চুরি করেননি তাদের ভয় পাওয়ার দরকার নেই। আজাদদের আজাদি দিয়ে রেখেছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাকিস্তান প্রেমী সরকার যদি পশ্চিমবঙ্গের বুকে থাকে, আগামী দিনে যে সমস্ত বাঙালিরা বিরিয়ানি খাওয়ার জন্য বড় লাইন দেয়, বা দুর্গাপুজোর মণ্ডপে আমরা যখন ঠাকুর প্রতিমা দর্শন করতে যাই, আগামী দিনে তাদের বোম বিস্ফোরণের পরে আজাদি প্রাপ্ত না হয়ে যায়, সেই দিকে চিন্তার বিষয় আছে। এখন সময় আসছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, আমাদের পুলিশ সেইভাবে তৈরি নয় এই সমস্ত সামলানোর জন্য। এবং এই ধরনের আজাদের মতো লোকেদেরকে আজাদি দিয়ে রেখেছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তাই মানুষকে বলবো, বাঙালিকে বলবো, এর হাত থেকে বাঁচুন এবং এর হাত থেকে বেঁচে আগামী দিনে বাংলাকে এমন তৈরি করুন যে বাংলার স্বপ্ন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে সবাই দেখে গেছিলেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।